অনেক দিন পর বাড়ি ফিরছি, মনের মধ্যে অনেক আনন্দ। ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। ঘড়িতে দেখলাম তখন বাজে রাত 12টা। স্টেশনে নেমে দেখি একটাও লোক নেই। এদিক ওদিক তাকিয়ে দেখি অন্ধকার স্টেশনে শুধু একটি টিকিট ঘর। ঘরে একটা ছোট্ট আলো জ্বলছে। যাই, ওদিকে যাই। গিয়ে দেখি স্টেশন মাস্টার বসে আছে। দাদা, স্টেশনের বাইরে কি কোনো গাড়ি বা রিক্সা পাওয়া যাবে? কে তুমি? কোথায় থেকে আসছো? যাবে কোথায়? আমি সমর। আমি অনেক দূর থেকে আসছি। আমার বাড়ি পাশের গ্রামে। এখন কোনো রিক্সা পাওয়া যাবে? না, এত রাতে তুমি কোনো রিক্সা পাবে না। তুমি চাইলে রাতটুকু এখানে থাকতে পারো, সকাল হলে চলে যেও। অনেক দিন পর বাড়ি ফিরছি, তাই আমার মন আর মানছে না। স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম। দেখি কিছু না পেলে হেঁটেই চলে যাব। দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা ভারী গলার আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখি অন্ধকার রিক্সাতে একটা লোক বসে আছে। তার কাছে গিয়ে দাঁড়াতেই আবার বলল সে। কে? সমর দাদু ভাই নাকি? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি পাশের গ্রামের নরেন দাদু। ভালো করে তাকিয়ে দেখো, চিনতে পারছো কিনা। ভালো করে চেয়ে চিনতে পারলাম। আরে দাদু, তুমি আমাকে বাঁচালে। দাদু, তুমি আমাকে আমাদের বাড়িতে পৌঁছে দেবে? হ্যাঁ, যাবো। উঠে আসো রিক্সাতে। রিক্সাতে উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। পূর্ণিমার রাতে ফাঁকা মাঠের মধ্য দিয়ে রিক্সা ছুটে চলেছে। হঠাৎ দাদু বলল। দাদু ভাই, পড়াশোনা কেমন হলো? আমি বললাম, ভালো। দাদু, তুমি এত রাতে বাড়ি যাওনি? সব রিক্সাওয়ালা তো বাড়ি চলে গেছে। দাদু বলল। আমি তোমার জন্যই বসেছিলাম। কথাটা শুনতে কেমন লাগলো? আমি এত রাতে বাড়ি আসবো, তুমি কি করে জানলে দাদু? দাদু বলল। ও সব ছাড়ো, কতদিন পর বাড়ি ফিরছো? আমি বললাম, 6 বছর পর। হ্যাঁ, 6 বছরে অনেক কিছুই পাল্টে গেছে। দাদু, তুমি এখনো রিক্সা চালাও কেন? কি করব দাদু ভাই, তিনকুলে তো আমার কেউ নেই, তাই পেট চালানোর জন্য করতে হয়। পূর্ণিমার আলো ভরা রাস্তায় নরেন দাদু আর আমি কথা বলতে বলতে যাচ্ছি। মাঝে মাঝে নাকে কিসের পচা দুর্গন্ধ এসে লাগছে। বললাম, দাদু, কিসের পচা গন্ধ বেরোচ্ছে না? ও কিছু না দাদু ভাই, মনে হয় রাস্তার পাশে কিছু জীবজন্তু মরে পড়ে আছে। হঠাৎ কি যেন একটা দেখে দাদু রিক্সাটা থামালো। তারপর রিক্সা থেকে নেমে পাশের বাঁশঝাড়ের দিকে গেল। মনে হলো দুজন লোক যেন বাঁশের ঝাড়ের মধ্যে নাকের সুরে কথা বলছে। একা একা রিক্সায় বসে ভয় করছিল। রিক্সা থেকে নামতে যাব, হঠাৎ দাদু ফিরে এসে। না দাদু ভাই, রিক্সা থেকে নামবে না। তারপর দাদু রিক্সা চালাতে শুরু করলো। আমি বললাম, ওখানে কে ছিল দাদু? কেউ না, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। দাদুকে অনেক চিন্তিত লাগছিল। আমি অনুভব করলাম কিছু একটা আমাদের পিছু পিছু আসছে, কিন্তু কি তা দেখতে পেলাম না। হঠাৎ রিক্সাটা সামনের দিকে এগোচ্ছিল না। রিক্সাটা রাস্তার পাশে উল্টে পড়ে গেল। তার সঙ্গে সঙ্গে আমিও পড়ে গেলাম। উঠে দেখি দাদু আর নেই। দাদু, দাদু, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। লক্ষ্য করলাম পাশে বাঁশঝাড়ের মধ্যে কারা যেন মারামারি করছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর দাদু তাড়াতাড়ি এসে আমাকে বলল, দাদু ভাই, তাড়াতাড়ি উঠে এসো। দাদুর গায়ে রক্ত লেগে আছে। আমি রিক্সাতে উঠে বসতেই দাদু দ্রুত রিক্সা চালাতে শুরু করলো। মনে হলো পিছনে পিছনে কারা যেন ছুটে আসছে।
কিছুক্ষণ পর বাড়ির সামনে পৌঁছে দাদুকে টাকা দিতে গিয়ে দেখি দাদু আর নেই। আমি কিছু না ভেবে মাকে ডাকতে শুরু করলাম। মা, মা, মনে মনে করলাম দাদুকে কাল সকালে দাদুর বাড়ি গিয়ে টাকা দিয়ে আসবো। মা, ও মা, দরজাটা খোলো, আমি সমর। মা এসে দরজা খুললো। কিরে, তোর এত লেট হলো কেন? মাকে সব খুলে বললাম। দাদা, স্টেশনের বাইরে কি কোনো গাড়ি বা রিক্সা পাওয়া যাবে? না, এত রাতে তুমি কোনো রিক্সা পাবে না। তুমি চাইলে রাতটুকু এখানে থাকতে পারো, সকাল হলে চলে যেও। দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা ভারী গলার আওয়াজ শুনতে পেলাম। এ সমর দাদু ভাই নাকি? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি পাশের গ্রামের নরেন দাদু। আরে দাদু, তুমি আমাকে বাঁচালে। দাদু, তুমি আমাকে আমাদের বাড়িতে পৌঁছে দেবে? হ্যাঁ, যাব, উঠে আসো রিক্সাতে। মা সব কিছু শুনে বলল, এটা কি করে হয়? তোর নরেন দাদু তো অনেকদিন আগে মাঠের ধারে ওই বাঁশ ঝাড়টার কাছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একটা বাস এসে রিক্সা আর রিক্সায় থাকা যাত্রী সহ সব মরে গেছে। কি বলছো তুমি? নরেন দাদু আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল? অনেক দিন পর বাড়ি এসেছিস, তাই অন্য কাউকে দেখে ভুল করেছিস। থাক ওসব কথা, তুই হাত মুখ ধুয়ে খেতে বস। খাওয়া সেরে শুয়ে শুয়ে ভাবছি নরেন দাদুকে টাকা কি করে দেব। হঠাৎ দেখি জানালার পাশে নরেন দাদু। আমি বললাম, দাদু, মা বলছিল তুমি। আমার কথা শেষ না হতেই দাদু বলে উঠল, দাদু ভাই, তোমার মা যা বলছে সত্যি। আমি আর বেঁচে নেই, তোমাকে সাবধান করতে এলাম। তুমি আর কখনো ওই রাস্তায় এত রাতে বাড়ি ফিরো না। আমি যাই, আমার সময় হয়ে এসেছে। দাদু চলে গেল। আমি এটা সত্যি না স্বপ্ন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না।